শক্তিশালী হারিকেন ম্যাথিউর আঘাতে হাইতিতে মৃতের সংখ্যা বেড়ে ৩৪০। ধেয়ে আসছে ফ্লোরিডার দিকে জরুরি অবস্থা জারি। ২০১৮ সালের মধ্যে পাকিস্তানের সঙ্গে সীমান্ত বন্ধের ঘোষণা ভারতের। জঙ্গি হামলার আশঙ্কায় দিল্লি সহ ২২টি বিমানবন্দরের সতর্কতা। এবং এবছর শান্তিতে নোবেল পেলেন কলম্বিয়ার প্রেসিডেন্ট ম্যানুয়েল সান্তোস। পার্ক বিদ্রোহীদের সঙ্গে শান্তি আলোচনার স্বীকৃতি স্বরূপ এই পুরস্কার। আন্তর্জাতিক সময়ে আমি সঙ্গে আছি সজল মিত্র রিচার্ড। হাইতিতে শক্তিশালী হারিকেন ম্যাথিউর তাণ্ডবে মৃতের সংখ্যা বেড়ে ৩৪০ জনে দাঁড়িয়েছে। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ঘূর্ণিঝড়টি প্রবল গতিতে এবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার দক্ষিণ পূর্ব উপকূলের দিকে ধেয়ে আসায় রাজ্যে জরুরি অবস্থা জারি করেছে কর্তৃপক্ষ। এর প্রভাবে স্থানীয় সময় শুক্রবার ভোরের দিকে সেখানে ভূমিধসের আশঙ্কা করা হচ্ছে। সতর্ক অবস্থানে আছে নর্থ ক্যারোলাইনা, সাউথ ক্যারোলাইনা ও জর্জিয়াও। হ্যারিকেনের কারণে ফ্লোরিডায় নির্বাচনী প্রচারণা স্থগিত রয়েছে। ৪ মাত্রার এই ঝড়কে ১১৮ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ দুর্যোগ হিসেবে আখ্যা দিয়েছে যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া অধিদপ্তর। শক্তিশালী হারিকেন ম্যাথিউর প্রভাবে ফ্লোরিডার মিয়ামি শহরে এরই মধ্যে শুরু হয়েছে ভারী বর্ষণ। হাইতি, কিউবা ও বাহামা দ্বীপপুঞ্জে আঘাত হানার পর ঝড়টি কিছুটা দুর্বল হয়ে ঘন্টায় ১৯০ কিলোমিটার বেগে ফ্লোরিডার দক্ষিণ পূর্ব উপকূলের দিকে ধেয়ে আসছে বলে জানায় যুক্তরাষ্ট্রের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র। উপকূলবর্তী প্রায় ২০ লাখ বাসিন্দাকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। সেই সঙ্গে ক্ষয়ক্ষতি মোকাবেলায় রাজ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে। সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে ফ্লোরিডার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের পাশাপাশি হাসপাতাল থেকে বেশিরভাগ রোগীকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। ৭টি অস্থায়ী আশ্রয় শিবিরে আশ্রয় নিয়েছে বহু মানুষ। বাড়তি প্রস্তুতি হিসেবে অনেকে শুকনো খাবার ও জ্বালানি তেল মজুত করছে। ফ্লোরিডার পাশাপাশি নর্থ ক্যারোলাইনা, সাউথ ক্যারোলাইনা ও জর্জিয়া উপকূলেও জারি করা হয়েছে সতর্কতা। এদিকে গত কয়েক দশকের সবচেয়ে শক্তিশালী এই ঘূর্ণিঝড়ে হাইতিতে মৃতের সংখ্যা বেড়েই চলছে। সবচেয়ে খারাপ অবস্থা রোশে এ বাতিউ শহরে। জেরেমি শহরের ৯৮% স্থাপনা ধ্বংস হয়ে গেছে। সুদ শহরে ক্ষতিগ্রস্ত হয়েছে ৩০,০০০ বসতঘর। একই অবস্থা গ্রান্ট আনসে ও লেসকায়েস শহরে। জরুরি সহায়তার অপেক্ষায় আছে ওইসব এলাকার ৩.৫ লাখ মানুষ। দুর্গতদের সাহায্যে এরই মধ্যে মাঠে নেমেছে রেড ক্রস সহ ৫০টি এনজিও। ফসলে জমি বিনষ্ট ও বিশুদ্ধ পানির অভাবে খাদ্য সংকট ও পানিবাহিত রোগ সংক্রমণের আশঙ্কা করছেন তারা। সঞ্জনা চৌধুরী, সময় সংবাদ। ২০১৮ সালের মধ্যে পাকিস্তানের সঙ্গে সীমান্ত পুরোপুরি বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে ভারত। কাশ্মীরে একের পর এক হামলার জন্য পাকিস্তানি জঙ্গিদের দায়ী করে দেশটির সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক পুনর্মূল্যায়নেরও হুমকি দেয় নয়াদিল্লি। অন্যদিকে ভারত সরকারের নিপীড়ন ও টানা কারফিউতে কাশ্মীরে মানবিক বিপর্যয় তৈরি হচ্ছে উল্লেখ করে সাধারণ কাশ্মীরিদের রক্ষায় বিশ্ব সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে পাকিস্তান। এদিকে জঙ্গি হামলার আশঙ্কায় দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দর সহ ভারতের ২২টি বিমানবন্দরে সতর্কতা জারি করা হয়েছে। মাত্র ১৯ দিনের ব্যবধানে কাশ্মীরের সেনাঘাঁটিতে ৩ দফা জঙ্গি হামলার জেরে পাক ভারত সীমান্তে চাপা উত্তেজনা বিরাজ করছে। নিয়ন্ত্রণ রেখার দুই পারেই সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে ভারত পাকিস্তানের সীমান্তরক্ষীরা। এই অবস্থার মধ্যেই ভারতের অভ্যন্তরে পাকিস্তানি জঙ্গিরা একাধিক হামলার চেষ্টা করছে বলে জানায় দেশটির গোয়েন্দা সংস্থাগুলো। পাকিস্তানি ভূখণ্ডে জঙ্গিদের অবস্থানে ভারতের সার্জিক্যাল স্ট্রাইক বা বিশেষ সামরিক অভিযানের প্রতিশোধ নিতেই এই হামলার পরিকল্পনা করা হচ্ছে বলে জানায় তারা। সম্ভাব্য সন্ত্রাসী হামলার বিষয়ে তথ্য পাওয়ার পর নয়াদিল্লি, জম্মু কাশ্মীর, পাঞ্জাব, রাজস্থান ও গুজরাটের বিমানবন্দরগুলোতে বাড়তি সতর্কতা জারি করা হয়। এদিকে ২০১৮ সালের ডিসেম্বরের মধ্যে পাকিস্তানের সঙ্গে সীমান্ত পুরোপুরি বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে ভারত। শুক্রবার রাজস্থানের জয়সালমীরে সীমান্তবর্তী রাজ্যগুলোর মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকের পর এই ঘোষণা দেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে একের পর এক হামলার জন্য পাকিস্তানি জঙ্গিদের দায়ী করে দেশটির সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক পুনর্বিবেচনা করা হতে পারে বলেও জানিয়েছে নয়াদিল্লি। বৃহস্পতিবার নয়াদিল্লিতে সংবাদ সম্মেলনে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বিকাশ স্বরূপ বিষয়টি তুলে ধরেন। এদিকে ভারত সরকারের নিপীড়নে কাশ্মীরে মানবিক বিপর্যয় হচ্ছে উল্লেখ করে সাধারণ কাশ্মীরিদের রক্ষায় বিশ্ব সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানায় পাকিস্তান। বৃহস্পতিবার পাক পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাফিস জাকারিয়া কাশ্মীরের স্বাধীনতাকামী আন্দোলনের নেতাকর্মীদের গ্রেপ্তারের নিন্দা জানিয়ে দ্রুত তাদের মুক্তির দাবি জানান। 18 সেপ্টেম্বর জম্মু কাশ্মীরের উরি সেনাঘাঁটিতে হামলায় 18 সেনা নিহত হওয়ার পর 2 অক্টোবর বারামুল্লা ও সবশেষ বৃহস্পতিবার কুপওয়ারা জেলার একটি সেনাঘাঁটিতে জঙ্গি হামলা চালানো হয়। দেলোয়ার হোসেন, সময় সংবাদ।
আন্তর্জাতিক সময় আরো দেখবেন, পর্তুগালের সাবেক প্রধানমন্ত্রী অ্যান্তোনিও গুতেরেস জাতিসংঘের পরবর্তী মহাসচিব নির্বাচিত, আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেবেন 1 জানুয়ারি। এবছর শান্তিতে নোবেল পেলেন কলম্বিয়ার প্রেসিডেন্ট হুয়ান ম্যানুয়েল সান্তোস। দেশটির গৃহযুদ্ধ বন্ধে বহুমাত্রিক উদ্যোগের স্বীকৃতি স্বরূপ তাকে এই পুরস্কার দেওয়া হলো। শুক্রবার নরওয়ের অসলোয় নোবেল কমিটির পক্ষ থেকে এই ঘোষণা দেওয়া হয়। কলম্বিয়ায় প্রায় 50 বছর ধরে চলা রক্তক্ষয়ী সংঘর্ষ বন্ধে বিভিন্ন প্রতিবন্ধকতা কাটিয়ে সান্তোস ফার্ক বিদ্রোহীদের সঙ্গে শান্তি প্রক্রিয়া অব্যাহত রেখেছেন বলে সংবাদ সম্মেলনে জানায় নরওয়েজিয়ান নোবেল কমিটি। গেল মাসে কলম্বিয়ার প্রেসিডেন্ট হুয়ান ম্যানুয়েল সান্তোস ও ফার্ক বিদ্রোহী নেতা রদ্রিগো লন্দনিও তিমোশেঙ্কো একটি শান্তি চুক্তি স্বাক্ষর করেন। যদিও দেশটিতে গণভোটে এই চুক্তির বিপক্ষে রায় দিয়েছে সাধারণ মানুষ। কলম্বিয়ায় দীর্ঘ 52 বছরের এই সংঘর্ষে এখন পর্যন্ত অন্তত 2,60,000 মানুষ নিহত হয়েছেন আর গৃহহীন হয়েছেন প্রায় 60 লাখ অধিবাসী। জাতিসংঘের নতুন মহাসচিব হয়েছেন পর্তুগালের সাবেক প্রধানমন্ত্রী অ্যান্তোনিও গুতেরেস। 15টি দেশে সম্মতিক্রমে বৃহস্পতিবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদ আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্ত নেয়। আগামী সপ্তাহে জাতিসংঘ সাধারণ পরিষদে তার 5 বছর মেয়াদী মনোনয়ন অনুমোদন পাবে। চলতি বছরের 31 ডিসেম্বর জাতিসংঘের বর্তমান মহাসচিব বান কি মুনের মেয়াদ শেষ হওয়ার পর আগামী বছরের 1 জানুয়ারি তিনি আনুষ্ঠানিকভাবে তার দায়িত্ব পালন শুরু করবেন। 67 বছর বয়স্ক রোমান ক্যাথলিক ধর্মাবলম্বী গুতেরেস 1949 সালে জন্মগ্রহণ করেন। পর্তুগালের ইতিহাসে গুতেরেসই প্রথম প্রধানমন্ত্রী যিনি পুরো 4 বছর ধরে পূর্ণ মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় ছিলেন। আন্তর্জাতিক সময়ে আরো যা দেখবেন, পাকিস্তানে অনার কিলিং ও ধর্ষণ বিরোধী বিল পাস, অপরাধীদের বাধ্যতামূলক 12.5 বছর কারাদণ্ডের বিধান। সিরিয়ায় আলেপ্পোর আরো 2টি শহর নিয়ন্ত্রণে নেয়ার দাবি করেছে সেদেশের সেনাবাহিনী। সংকট নিরসনে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে উত্থাপিত ফরাসি প্রস্তাবকে গুরুত্ব সহকারে বিবেচনার কথা জানিয়েছে রাশিয়া। এদিকে আলেপ্পোর বিদ্রোহী নিয়ন্ত্রিত অংশে বোমা হামলা অব্যাহত থাকলে আগামী 2 মাসের মধ্যে এলাকাটি পুরোপুরি ধ্বংস হয়ে যাবে বলে সতর্ক করেছেন জাতিসংঘের বিশেষ দূত স্টাফান ডি মিস্তুরা। সিরিয়ার আলেপ্পো শহরের উত্তরাঞ্চলীয় আল ওয়েজি এলাকায় বৃহস্পতিবার সশস্ত্র অবস্থানে দেখা যায় সরকারি বাহিনী সমর্থিত একটি দলকে। বুধবারই ওই এলাকা সরকারি বাহিনীর নিয়ন্ত্রণে আসে বলে বিবৃতি দেয় সিরীয় সেনাবাহিনী। একই দিন তারা আলেপ্পো প্রদেশের আল শাকুর শহরটিকে শত্রুমুক্ত করার ঘোষণা দেয়। সরকার বিরোধী বিদ্রোহী গোষ্ঠী নূর আল দিন আল জেনকি ও আল নুসরা ফ্রন্টের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্রের ব্যবহার ভালো কাজে দিয়েছে। কুর্দিশ বাহিনীর অভিযানের পর তারা এখানকার ক্যাম্পে আশ্রয় নিয়েছিল। আলেপ্পোর পূর্বাঞ্চলে যে পরিমাণ বোমা ফেলা হচ্ছে তা থামানো না গেলে এলাকাটি সম্পূর্ণ বিধ্বস্ত হবে বলে আশঙ্কার কথা জানিয়েছেন জাতিসংঘের সিরিয়া বিষয়ক বিশেষ দূত স্টাফান ডি মিস্তুরা। আলেপ্পোর বিদ্রোহী নিয়ন্ত্রিত অংশে আইএসের কিছু সদস্য ও সাবেক জাভাত আল নুসরা ফ্রন্টের 900 বন্দুকধারী সেখানে আশ্রয় নিয়ে থাকতে পারে এমন অভিযোগে গোটা জনপদের উপর নির্বিচার বোমা হামলা চালানো অযৌক্তিক। এতে প্রাণ হারাতে পারে হাজার হাজার মানুষ। সিরীয় সংকট নিরসনে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ফ্রান্স উত্থাপিত খসড়া প্রস্তাবকে গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করার কথা জানিয়েছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানায় বুধবার রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরির ফোনালাপ হয়েছে। তবে আলোচনার বিষয়বস্তু কি ছিল তা জানা যায়নি। এদিকে সিরিয়া ইস্যুতে রাশিয়ার সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক বিচ্ছিন্ন ঘোষণা করা হলেও অনানুষ্ঠানিক পর্যায়ে মস্কো ওয়াশিংটন আলোচনা চলছে বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। জাহিদুর রহমান, সময় সংবাদ। অনার কিলিং ও ধর্ষণ বিরোধী বিল পাশ করেছে পাকিস্তানের পার্লামেন্ট। বৃহস্পতিবার পার্লামেন্টের উভয় কক্ষ এক যৌথ অধিবেশনে বিলটির অনুমোদন দেয়। এসব অপরাধের ক্ষেত্রে আগে আদালতের বাইরে ক্ষতিপূরণ বা সমঝোতার মাধ্যমে দোষীদের দায় মুক্তির সুযোগ থাকলেও নতুন আইনে অপরাধীদের কোনো ছাড় দেয়া হবে না। নিহতের পরিবার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে ক্ষমা করলেও তাকে পুরোপুরি খালাস না দিয়ে বাধ্যতামূলক 12.5 বছর কারাদণ্ড দেওয়ার বিধান রাখা হয়েছে। ধর্ষণ বিরোধী আইনে মামলার রায় 3 মাসের মধ্যে দিতে হবে ও আপিল করা যাবে 6 মাসের মধ্যেই। নিজ ভাইয়ের হাতে সোশ্যাল মিডিয়া সেলিব্রিটি কান্দিল বালুচ হত্যার 3 মাস পর এই বিল পাশ হলো। পাকিস্তানের মানবাধিকার কমিশনের তথ্য মতে গত বছর অনার কিলিংয়ে নিজ পরিবারের হাতে খুন হয় 1100 নারী। এই আইন পাশের ফলে পারিবারিক সম্মান রক্ষার নামে হত্যার প্রবণতা ও নারীর প্রতি সহিংসতা, ধর্ষণ পুরোপুরি নির্মূল করা সম্ভব হবে বলে আশা করছে মানবাধিকার সংগঠনগুলো।
স্পেনের স্বায়ত্তশাসিত কাতালোনিয়া রাজ্যের স্বাধীনতা প্রশ্নে আগামী বছরের সেপ্টেম্বরে গণভোট অনুষ্ঠানের বিষয়টি পাশ করেছে রাজ্যের পার্লামেন্ট। বৃহস্পতিবার এই সংক্রান্ত একটি প্রস্তাবের পক্ষে মত দেন আইন প্রণেতারা। এদিন পার্লামেন্টে উপস্থিত 72 সংসদ সদস্যের সবাই বিলটির পক্ষে ভোট দেন। আঞ্চলিক পার্লামেন্টে গণভোটের সিদ্ধান্তের পক্ষে রায়কে স্প্যানিশ রাজনীতিতে বড় ধরনের ঘটনা হিসাবে বিবেচিত হচ্ছে। স্বাধীনতা ইস্যুতে দেশটির কেন্দ্রীয় সরকার ও প্রধান বিরোধী দল বিরোধিতার মাঝেও এমন সিদ্ধান্ত নিল কাতালান পার্লামেন্ট। স্পেনের উত্তর পূর্বাঞ্চলীয় এই রাজ্যটি দেশটির অন্যতম ধনী ও শিল্পোন্নত অঞ্চল এবং ভাষা ও সংস্কৃতিতে অন্যান্য এলাকার চেয়ে আলাদা। এ পর্যায়ে জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো। শক্তিশালী হারিকেন ম্যাথিউর আঘাতে হাইতিতে মৃতের সংখ্যা বেড়ে 340। ধেয়ে আসছে ফ্লোরিডার দিকে জরুরি অবস্থা জারি। 2018 সালের মধ্যে পাকিস্তানের সঙ্গে সীমান্ত বন্ধের ঘোষণা ভারতের। জঙ্গি হামলার আশঙ্কায় দিল্লি সহ 22টি বিমানবন্দরে সতর্কতা। এবং এবছর শান্তিতে নোবেল পেলেন কলম্বিয়ার প্রেসিডেন্ট ম্যানুয়েল সান্তোস। ফার্ক বিদ্রোহীদের সঙ্গে শান্তি আলোচনার স্বীকৃতি স্বরূপে পুরস্কার। এই ছিল আন্তর্জাতিক সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।